নমস্কার দর্শক, আজকে আপনাদেরকে একটা নতুন ধূপকাঠি প্রোডাকশনের উপর বলবো, যেটা হচ্ছে মেটালিক ধূপকাঠি। দর্শক, আপনারা বাজারে দেখতেই পান যে খুব সুন্দর দেখায়, গোল্ডেন সিলভার কালারের ধূপকাঠির উপর একটা লেয়ার থাকে, যেটা খুব গ্লসি হয়, খুব চকচক করে আর খুব অ্যাট্রাকটিভ হয়, দেখতে শুনতে ভালো লাগে এবং জিনিসটা একটা গুণগত মানসম্পন্ন দেখায়। তো দর্শক, আপনাদেরকে আজকে সেটাই বলবো যে আপনারা কি করে এই মেটালিক ধূপকাঠিটা, আপনারা যারা ডিপিং করেন, পারফিউমিং করেন, তারা কিভাবে করবেন। তো সব থেকে প্রথমে আপনাদের করতে হবে যে ডিইপি অয়েল। তো আপনারা জানেন, এটাই হচ্ছে মেন, মানে যে র মেটেরিয়ালগুলো লাগবে সেটা আমি লিখে দিচ্ছি, তারপরে প্রসেসটা কি করে করবেন সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো ডিইপি অয়েল যেটা আছে সেটা আপনারা তো নেবেনই, কারণ এটাই মেন র মেটেরিয়ালের মধ্যে। নাম্বার 2, পারফিউম। যে কোনো পারফিউম আপনারা, যেরকম পারফিউম, রোজ, রজনীগন্ধা, ল্যাভেন্ডার, ডেনিম, যেরকম পারফিউম নেন সেরকম পারফিউম। নাম্বার 3-তে র আগরবাতি তো আপনাদের লাগবেই, কারণ ওটার উপরই পারফিউমিং হবে, আর মেটালিক কালার ভি ওটার উপরই হবে। তো এটা একটা হয়ে গেল র আগরবাতি। আর 4 নম্বরে আপনারা কি করবেন, ওই মেটালিক পাউডারটা, ঠিক আছে? ওই যে কোনো, মানে বই খাতার দোকান বা ছোটখাটো স্টেশনারি দোকানে আপনারা এই মেটালিক পাউডারটা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। এর দামটা একটু মানে একটু বেশি, কিন্তু অল্প দিয়েই আপনাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এটাও দু রকমের হয়। একটা হয় জানেন সিলভারের উপরে হয়, আর একটা হয় গোল্ডেন। তো দর্শক, দু রকমের হয়। তো আপনারা, আপনাদের যদি ব্ল্যাক স্টিক হয় তার উপরে সিলভারটা বেশি লাগবে ভালো, আর যদি কালার হয় ওর উপর সিলভারও ভালো লাগবে। আপনারা গোল্ডেনেরও ইউজ করতে পারেন, যখন যেরকম আপনাদের মর্জি সেরকম ভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এবার যে ফর্মুলাটা আমি লিখছি সাইডে, ফর্মুলাটা ওই পাশে লিখে দিই, আর এর যে প্রসেসটা এই পাশে লিখে দিই। হ্যাঁ, ডিইপি অয়েল সবার প্রথমে 4 কেজি আপনারা নেবেন, যেটা প্রিমিয়াম কোয়ালিটিতে বানানোর জন্য। পারফিউম 1 কেজি নেবেন। র স্টিক আপনাদের যতটা লাগবে, আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা নেবেন। মেটালিক কালার 10 গ্রাম পার কেজি। কোন কেজি? এই যে সলিউশন বেরোলো তার কেজি, মানে 4 আর 1 5 কেজিতে 5 10 50 গ্রাম, ঠিক আছে? তো এবার এটার যে প্রসেসটা হবে সেটা হচ্ছে, আপনাকে একটা পাত্র নিতে হবে। এই পাত্রটার মধ্যে এই ডিপিএ মেশানো পারফিউমটাকে সবার প্রথমে এটাকে 10 দিন ম্যাচিওর করতে হবে, মানে মিশিয়ে রেখে দিতে হবে ভালো করে, যাতে এটা পারফিউমটা পারফরমেন্সটা ভালো হয়। তার জন্য 10 দিন ওটাকে একটা জারের ভেতরে আটকে রেখে দেবেন। তারপরে ওটাকে যখন ঢালবেন, ঢেলে এই যে সলিউশনটা ঢালবেন। দর্শক, ভালো করে দেখে নিন, এই সলিউশনটা যখন ঢালবেন তার মধ্যে এই 50 গ্রাম, টোটালে 5 কেজিতে 50 গ্রাম হয়। তো 50 গ্রাম সিলভার হোক আর গোল্ডেন হোক, যে কোনো একটা, যদি সিলভার দেন সিলভার, গোল্ডেন ইউজ করলে গোল্ডেন, যে কোনো একটা এর ভেতরে ঢেলে এই এই সলিউশনটাকে ভালো করে মিক্স করতে হবে, যাতে যে আপনাদের যে এই পাউডারটা আছে, মেটালিক পাউডারটা, যেন ডিইপি আর পারফিউমের যে সলিউশনটার মধ্যে ইকুয়ালি মিক্স হয়। এমন না যে নিচে থিতিয়ে পড়ে থাকলো বা ওপরে বেশিটা ভেসে গেল, এরকম করলে যেন না হয়। দরকার পড়ে আপনার হাতে একটা কিছু, যেরকম ডালের কাটা ফাটা হয়, সেরকম ডালের কাটা নিয়ে আপনারা কিন্তু ভালো করে এরম ভাবে জিনিসটাকে কাটা দিয়ে সলিউশনটাকে মিক্স করবেন। মিক্স করে তাতে কি হবে, যে মলিকুলসটা থাকবে সেটা কিন্তু একের সাথে একটা ভালোভাবে চিপকে যাবে। তো চিপকে গেলে কি হবে, ইকুয়ালি পাউডারটা সব জায়গায় কিন্তু সমানভাবে আপনারা দেখতে পাবেন যে মিশে গেছে। তারপরে আপনারা কি করবেন দর্শক, ভালো করে এই পর্যন্ত দেখে নিন। তারপরে আপনারা কি করবেন, যে সলিউশনটা আপনারা দেখলেন তৈরি হলো, সেইটার মধ্যে সিম্পলি আপনাকে কি করতে হবে, যে র স্টিকটা আছে, যেটা আপনি ম্যানুফ্যাকচারিং করেছেন বা কিনেছেন ম্যানুফ্যাকচারার থেকে,
সিম্পলি ওই স্টিকটাকে এনে এর ভেতরে ডিপিং করতে হবে, এটাকে বলে ডিপিং প্রসেস। কারণ এই মেটালিক ধূপকাঠি সবসময় অলওয়েজ ডিপিং প্রসেস দিয়ে হয়, কারণ পাউডারে মেশানো হয় না। তো পাউডারে মেশালে ওটা পাউডারের ভেতরে ঢুকে যাবে, তার জন্য ওপরে যাতে সুন্দর দেখায় তাই জন্য ওটাকে কিছু এইভাবে মেটালিক কালার ইউজ করে ডিপিং করে ভালো করে ধরে রাখবেন, 10 সেকেন্ড 12 সেকেন্ড ধরে রাখবেন। তারপরে ওটাকে এখান থেকে বার করে নেবেন। তারপরে দেখবেন কাঠিটা একটু শুকিয়ে যখন যাবে, ড্রাই হয়ে যাবে, 2 দিন 3 দিন পরে র্যাপিং করে রাখবেন, প্লাস্টিকের মধ্যে র্যাপিং করে রেখে দেবেন। র্যাপ করে রেখে দেওয়ার পর 3 দিন পরে যখন ওটা বার করবেন তখন কাঠির ভেতরে পারফিউমটা অনেকটাই টেনে যাবে। আর এই যে পাউডারটা কাঠির উপরে একটা লেয়ার তৈরি করে দেবে, যেটা কিন্তু আপনাদেরকে দেখতে খুবই সুন্দর দেখাবে এবং খুব অ্যাট্রাকটিভ হবে জিনিসটা। আর পারফিউমিং আপনি যেহেতু ওটাকে ম্যাচিওর করেছেন সেহেতু পারফিউমটা বুস্ট ভালো করবে, ঘরে ছড়াবে ভালো। তো দর্শক, এইরকম ভাবে আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতেই মেটালিক কালার আপনারা ধূপকাঠি তৈরি করতে পারেন। তার আগে আমি বলবো যে সবার প্রথমে 10 গ্রাম নেবেন না, সব প্রথমে 5 গ্রাম নেবেন কেজিতে, মানে 5 কেজিতে 25 গ্রাম নেবেন। যদি দেখেন যে ঠিকঠাক ভাবে চলে আসছে তাহলে আর এটাকে ইনক্রিজ করার দরকার নেই। আর যদি মনে হচ্ছে যেন একটু হালকা হয়ে যাচ্ছে তখন দর্শক ওটাকে 30 গ্রাম নিয়ে যাবেন, তারপরে 40 35 40 এইভাবে বাড়াবেন। কারণ এই পাউডারটা অনেকটাই কস্টলি, এমনকি বাজারে পাওয়া যায় কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় না, যেহেতু মেটালিকের মধ্যে দু রকমই হয়, একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে গোল্ডেন। তো দর্শক, আপনারা যেটাই নেন না কেন যেন জিনিসটা কোয়ালিটির হয়, যেন অল্প দিলেই জিনিসটা ভালো হয়। তো যেটাকে অভ্র টাইপের বলে, আপনারা পাউডার অভ্র যেটা একদম আছে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো ওইটাই আর কি যেটাকে বলে মেটালিক কালার। তো এইভাবে আপনারা আস্তে আস্তে ইনক্রিজ করবেন। প্রথমে 5 গ্রাম করে কেজি হিসেবে দেবেন, তার মানে 5 কেজিতে 25 গ্রাম হচ্ছে, তারপরে 30, তারপরে 40। যদি দেখছেন এর মধ্যে 30 গ্রাম হয়ে যাচ্ছে তো 30 গ্রাম দিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। এমন না যে বেশি পরিমাণে দিলে জিনিসটা খুব ভালো হবে, যতটা দরকার ঠিক ততটাই ইউজ করতে হবে। আর পারফিউমের ফর্মুলাতে আপনারা 1:5 করতে পারেন, আপনারা 1:6ও ভাঙতে পারেন। তো দর্শক, আজকে সিম্পলি এই মেটালিক ধূপকাঠির উপর টপিক ছিল। আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।